والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আর জবান খুলে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। উপস্থিত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হযরত খিজর আলাইহিস সালাম ও গৌসে পাক রাদিয়াল্লাহু স্মরণে মরহুম গোলাম সাহেবের রূহের মাগফিরাত কামনায় দশম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মাতাব আলী সাহেব, সহসভাপতি হাজী আব্দুল আলী সাহেব, হাজী শরাফত আলী সাহেব, আব্দুর রহমান সাহেব, শের আলী সাহেব, শিরুমি সাহেব, বিশেষ অতিথি গাজী এম আবু বকর জিয়াদিয়ার নাজিরি সাহেব, প্রধান বক্তা আশিক রসুল আল্লামা গিয়াসউদ্দিন সরওয়ারি সাহেব, বিশেষ বক্তা মাওলানা হাফিজ ইদ্রিস আলী হাশিমপুরী সাহেব, মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মামুন সাহেব, হাফিজ ইসলাম রাজা কাদরি সাহেব, মরহুম কামরুল হাসান সাহেবের স্মরণে মাহফিল পরিচালনা এলাস আহমদ রাহেলা, ইন্তেজামি কমিটির পক্ষে মোহাম্মদ সাদত আলী আমাকে ইন্তেজামি কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন গৌসুল পাক ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মোর সম্পর্কে আলোচনা করার জন্য ইন্তেজামি কমিটির পক্ষ থেকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি কিছু কথা বলে বিদায় নেব। আমি অনেক দূর থেকে এসেছি, এরপর বই আবহাওয়া ভিতর এলাকায় অনেক আবহাওয়া খারাপ ছিল, তারপর আমি আস্তে আস্তে এখানে পৌঁছেছি। এসে দেখলাম এই পর্যন্ত আল্লাহ পাক ভালো রাখছেন, যে অবস্থায় হিসাবে তো সিগন্যাল আছে বৃষ্টি, এরপর আমাকে এই পর্যন্ত রক্ষা করেছেন। যতটুকু পর্যন্ত সুযোগ দেয় আল্লাহ পাক, হ্যাঁ আল্লাহ পাক যতটুকু সুযোগ দেয় আমরা সন্তুষ্ট, ঠিক না? তো আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কথা আগে বলতে হবে, যেহেতু খাওয়া পাওয়া খাদিজা এক জিনিস না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অনেক বড় মাপের একজন সম্রাজ্ঞী, কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু বলি আবহাওয়া, আমি নাম্বার কথা না বলে সোজা আমার বিষয়ের উপরে ঢুকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা, বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন, তিনি সকল মুমিনদের মা, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, বয়স যখন 25, কত বছর? 25। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 40। ওই সময় আবদ্ধ হয়েছিলেন। তিনি খুব দমায়িত সম্রাজ্ঞী ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি সব সম্পদগুলো ধাপে 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 দিনের জন্য, হকের জন্য কুরবান করে দিয়েছেন।
উনার একটা উপাধি আছে তাহেরা। উপাধি কি? তাহেরা। এবং তিনি এমন একজন সম্রাজ্ঞী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবুয়তের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত প্রকাশ হয়, ওই মুহূর্তে যে নারীটা সবকিছু ফেলে দিয়ে ইসলামের সুশীতল ছায়া করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি হল হযরত খাদিজাতুল কুবরা। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরাকে বলছেন, ইয়া খাদিজা জামিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। রাসূল পাকের কপাল মুবারক গুলো ঘামতেছে, পসিনা মুবারক মনে মুক্তার মতো ভাসতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে তিনটা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন। বুঝতে পেরেছেন? ভালো ব্যবহার করার দাম কত। আমরা তো দেখি যে ধনী দরিদ্র, সুন্দর কালো, ক্ষমতা ছাড়া আমাদের মাঝে অনেক পার্থক্য। কিন্তু আল্লাহর হাবিব ইহুদি হলো, তার সাথে ভালো ব্যবহার করতেন। যতক্ষণ পর্যন্ত ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবীকে মারার পরিকল্পনা গ্রহণ না করতেন, ততক্ষণ আল্লাহর হাবিব ভালো ব্যবহার করতেন। যখন ইসলামকে নস্বাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন, তখন আল্লাহর হাবিব যারা গুহা থেকে বের হয়ে হাতে তলোয়ার নিয়ে জিহাদ করেছেন। কত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক অমায়িক মহিয়সী। এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে সালাম দেন না। আল্লাহ পাক সরাসরি জিবরাইলকে পাঠিয়ে যে নারীকে সালাম দিয়েছেন, এই নারী হলো হযরত খাদিজাতুল কুবরা। এই খাদিজা তো সাধারণ খাদিজা না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার গর্ভে একটা সন্তান, মোট 6টা সন্তান হয়েছে। এর মধ্যে একটি সন্তান যার নাম হলো হযরত মা ফাতেমাতুজ জোহরা, যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যিনি জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারী, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঔরসে কিন্তু ওই নারীরা জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো জগতের মা ফাতেমা। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোন খবর? এটা সাধারণ খবর না। এই মা খাদিজা তো সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো না কোনো কারণে একটু টেনশন করতেন, একটু চিন্তিত হতেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী মা খাদিজাতুল কুবরা, তিনি ভয় কাটিয়ে দিতেন, তিনি সাপোর্ট দিতেন, জানে সাপোর্ট দিতেন, মালে সাপোর্ট দিতেন। এই খাদিজা হলো সেই খাদিজা। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নাম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান রয়েছে। ওই খাদিজাকে যারা ভালোবাসেন, তারাই খাজা গরিবে নওয়াজ হয়েছেন। ওই মা খাদিজাকে যারা ধারণ করেছেন, তারাই হুজুর গৌসুল আজম হয়েছেন। কারণ শুধুমাত্র মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শুধু আহলে বায়াত নয়, নবীর স্ত্রীগণ পর্যন্ত আহলে বায়াতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা আমরা অনেকে বলি না, অনেকে জানিও না। অনেকে মনে করি 4 জন আহলে বায়াতের সদস্য না, নবী পাকের স্ত্রী যারা তারাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখন প্রশ্ন হলে 4 জনের আলোচনা বেশি হয় কেন? সবার মধ্য থেকে 4 জনের মর্যাদা আল্লাহ পাক স্পেশাল বাড়ায় দিয়েছেন। মৌলা আলীও জান্নাতের সর্দার, হাসান হুসাইনও জান্নাতের সর্দার, মা ফাতেমা জান্নাতের সর্দারিনী, আর নবী তো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এই 4 জনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন,
আমার নবীজি বলছেন আখাদা বিয়াদি হাসান ওয়া হুসাইন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এরপরে বলতেছেন ও আবাহুমা, তাদের মাকে তাদের বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে সেই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। গাউসুল আজম হতেন না যদি আহলে বাইতের প্রেম অন্তর না থাকতো। খাজা গরিবি নামাজ হতেন না যদি আহলে বাইতের মোহাম্মত না থাকতো। আর আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আজকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন মা খাদিজাকে ধারণ করতে হবে, মা ফাতেমাকে ধারণ করতে হবে, আহলে বাইতকে ধারণ করতে হবে, পাক পঞ্জাতনকে ধারণ করতে হবে। তাই আপনি ওলি হতে পারবেন, তাই আপনি মুমিন হতে পারবেন। এক কথা বলেন ঠিক কিনা ভাই? তো মা খাদিজা তো সাধারণ কেউ না, বাংলাদেশের খাদিজা তো আছে। মাঝে মাঝে দেখা যায় গাদার প্যাকেট নিয়ে ধরা হয়। বাংলাদেশে অনেক ফাতেমারা আছে। দেখলাম ওই দিন দেখলাম একদম অনেক সুন্দর মেয়ে, দেখতে বোঝাও যায় না যে সে এরকম কাজ করতে পারে। দেখলাম যে তার বডির মধ্যে গাঁদা দিয়ে বাইন্ডিং করা। এটা দুঃখজনক। আমার দেশের শুধুমাত্র ছেলেরাই ইয়াবা বেঞ্চির সাথে সম্পৃক্ত নয়, এদেশের বড় বড় গাজার বাঘ ফাদাররা আমার নারীদেরকে পর্যন্ত এই সমস্ত আমার এলাকার রাহেলার মা বোনদেরকে বলবো, আজমিরিগঞ্জের মা বোনদেরকে বলবো, ইটটার মা বোনদেরকে বলবো, কিশোরগঞ্জের মা বোনদেরকে বলবো, দুনিয়ার অন্য কোনো নারীকে আদর্শ বানাবে না। তোমার জীবন যদি রঙিন করতে হয়, তোমার জীবন যদি আল্লাহর কাছে প্রিয়তম করতে হয়, তাহলে তোমাকে মা খাদিজার কণ্ঠে কণ্ঠে বলিকে কথা বলতে হবে। মা খাদিজার রঙে রঙিন হতে হবে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এই আদর্শের জন্য প্রাণিত হতে পারে মা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যেতে পারে। মা খাদিজার সঙ্গে মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, বিবি রহিমার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, বিবি আসিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, উম্মে কুলসুমের আদর্শে অনুপ্রাণিত হতে হবে, জয়নবের আদর্শে অনুপ্রাণিত হতে হবে, আসিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, মা ফাতেমার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। তাই আজকের মাহফিল সার্থক হবে, কারণ আমরা সব কোনো না কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কোনো না কোনো ভাইয়ের বোনের ভাই হয়েছি, আমরা কোনো না কোনো ফুফুর ভাতিজা হয়েছি, আমরা কোনো না কোনো মানুষের বন্ধু হয়েছি। এরা আমাদের সবাইকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আমার আহলের বাবারা, আজমিরগঞ্জের বাবারা, আজকে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। আমি বলবো, বলবেন কেন? ওরা তো মায়ের জাত, ওদেরকে সম্মান দিয়ে কথা বলুন। আমার মায়ের দিকে যেন কেউ টাকা চোখে তাকাতে না পারে সেই দিকে দৃষ্টি রাখুন। আমার মা বোনদেরকে যেন কেউ হিপটিজিং করে হয়রানি না করে সেদিকে লক্ষ্য রাখুন। আমার মা বোনরা বাজারে নয়, আমার মা বোনরা ঘরে থাকবে, ঘরে কাজ করবে, তাদের স্বামীরা বাজার থেকে তাদের জন্য সুন্দর জামা কাপড় নিয়ে আসবে। মা বোনদেরকে ঘরে মানাই, মা বোনদেরকে বাজারে মানাই না, কথা বলা ঠিক করে। মা বোনদেরকে ঘরের ভিতরে, বাড়িঘর রাঙ্গিনার টিউবের ভিতরে, চতুর দেয়ালের ভিতরে গোসলখানায় মানাই, মা বোনদেরকে নদীর মধ্যে গোসলখানায় মানাই না। এই জন্য ওই মা বোনদেরকে ঘরে রাখার দায়িত্ব আপনার, আপনার বোনকে ঘরে রাখার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে ঘরে রাখার দায়িত্ব আপনার। আমার মা বোনদেরকে
এইভাবে রাখতে দিব না। আমার মা বোনকে সম্মানের সাথে কথা বলতে হবে, কিন্তু মা বোনরা আপনাদের সম্মান মা খাদিজার রঙে অনুপ্রাণিত হয়ে ধরে রাখতে হবে। আপনার সম্মান আপনাকে ধরে রাখতে হবে। এরপরে কথা দিয়ে যাচ্ছি, যদি কেউ বাংলার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আপনার আদর্শের উপরে যদি চুনকালি মাখতে চায়, আমরা তার দাগ ভাঙার জবাব দিব ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আপনি মা, মায়ের মমতার চাদর আপনাকে আবৃত করে রাখতে হবে। আপনি বোন, আপনার বোনের মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। আজকে মা খাদিজার কথা বলেছেন, খাদিজা তো সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুধুমাত্র এতটুকু নয়, আমার রাসূল যখন হেরাত জাবালে নূর, সুবহানাল্লাহ, কোন পাহাড় বলেছি, জাবালে নূর, আমি উঠেছি সেখানে 1.5 ঘন্টা সময় লেগেছে। আমি উঠেছি, ওখানে উঠে গিয়ে দেখেছি কোন জায়গায় রাসূল নামাজ পড়তেন, ওই জায়গা থেকে আমি 2 রাকাত নামাজ পড়েছি। আমি ওদের অনেক উপরে উঠেছি, 20 তলা 30 তলা বিল্ডিং দেখা যায় একটা লাইফের মতো, এত উপরে উঠেছি। আর আল্লাহর হাবিব সেখানে উঠেছেন, নীরবে গিয়ে ওখানে ধ্যান করেছেন, ওখানে গিয়ে নামাজ পড়েছেন। কিন্তু ওই জায়গায় বারবার যিনি উঠে উঠে রাসূলুল্লাহ খাবার নিশ্চিত করতেন, তিনি হলো মা খাদিজাতুল কুবরা। এটা সাধারণ কোনো কথা না। যেই পাহাড় আমার তো ভয় লাগে, আর ওই পাহাড়ে চতুর্দিকে শত্রু, চতুর্দিকে দুশ্মন, রাসূল সেখানে আছেন, আর মা